আসসালামু আলাইকুম। আজকে একটি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক জিরান্ড এবং পার্টিসিপল। এই দুটা নিয়ে অনেক কিন্তু আমরা কিছু পড়ি কনফিউশনে ভোগে যে জিরান্ড হবে না পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা আজকে দেখব জিরান্ড এবং পার্টিসিপল। আমরা সবাই জানি জিরান্ডটা কিসের কাজ করে, ভার্ব এবং নাউনের কাজ করে, আর পার্টিসিপলটা কিসের কাজ করে, এই ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। যখন ভার্ব এবং নাউনের একসাথে কাজ করবে সেটাকে বলবো আমরা জিরান্ড, এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভে যখন কাজ করব সেটাকে বলবো আমরা কি, পার্টিসিপল। আমরা এই উদাহরণের মাধ্যমে আমরা আজকে শিখব যে কোন কোন স্থানে জিরান্ড হয় আর কোন কোন স্থানে পার্টিসিপল ফর্ম হয়। যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো তাহলে এরপরে আমি মনে করি যে তোমাদের আর জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে সহজ একটা কথা, জিরান্ডটা হচ্ছে কি স্থির জিনিস। আমরা সবাই জানি স্থির জিনিস কোন জিনিসটাই, তাহলে স্থির যে বিষয়টা বুঝাবে এটা কিন্তু জিরান্ডটা কি বুঝাবে, স্থির জিনিস। আর একটা কথা বলতে চাই, নাউন যেখানে ইউজ হয় সেখানে কি ইউজ হবে, জিরান্ডটা ইউজ হবে। তাহলে এখন দেখো, তাহলে বাক্যের কি হবে, ভার্বের সাবজেক্ট হিসাবে কি হিসাবে, বাক্যের যে ভার্বটা আছে এই ভার্বের কি হিসাবে, সাবজেক্ট হিসাবে যখন বসবে তখন সেটি কি হবে, জিরান্ড হবে সবসময়। তাহলে দেখো যে কি, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি জানো সাঁতারটা কি আমাদের জন্য খুবই কি উপকারী। তাহলে এখন দেখো এই সাঁতারটা যে আমাদের জন্য উপকারী এটা কিন্তু কি জিনিস, স্থির জিনিস, এটা কিন্তু চলমান নয়। তারপরে তাহলে এখানে কি আছে দেখো, ইজটা হচ্ছে এখানে ভার্ব, এ ভার্বের কি আছে এখানে সাবজেক্ট হিসাবে কিসের কাজ করছে, নাউন এবং ভার্বের কাজ করছে, এর জন্য এটা কি হয়েছে, জিরান্ড হয়েছে। আর দ্বিতীয় এটি দেখো যে স্লিপিং ইজ নেসেসারি ফর লাইফ, আমাদের জীবনের জন্য কি প্রয়োজন, ঘুম প্রয়োজন। ঘুমটা কি স্থির, এটা কিন্তু চলমান নয়। তাহলে এটা দেখো কি হিসাবে বসেছে, এটা কি আছে ইজ, এখানে কি আছে ভার্বে সাবজেক্ট হিসাবে ঘুমটা কি করছে, ভার্ব এবং নাউনের একসাথে কাজ করছে, এজন্য এখানে কি সাবজেক্ট হিসাবে সবসময় এটাকে আমরা কি বলবো, জিরান্ড বলবো। তারপরে দেখো যে দ্বিতীয় বিষয় কি, তাহলে বাক্যের ভার্বের অবজেক্ট হিসাবে কি হবে, জিরান্ড হবে। তাহলে ভার্বের যে অবজেক্ট আমরা এর আগে শিখেছি যে অবজেক্ট কোন জায়গাতে বসে, তাহলে কি হয় সবসময় ভার্বের অবজেক্ট হিসাবে কি হবে, জিরান্ড হবে। তাহলে এখানে দেখো স্বপ্না লাইকস রিডিং পোয়েট্রি, তাহলে এখন দেখো লাইকসটা হচ্ছে এখানে কি ভার্ব, এর অবজেক্টটা হচ্ছে কি রিডিং মানে পড়া। তাহলে এটা রিডিংটা আমরা কি বলবো, এখানে জিরান্ড বলবো। কেন জিরান্ড বলবো, কারণ এটা হচ্ছে ভার্ব, ভার্বের পরে কি হবে অবজেক্ট হিসাবে কি হবে আমরা জিরান্ড বসাবো। তারপরে দেখো সি স্টপ ড্রিঙ্কিং কফি, সে কফি খাওয়া কি করেছে, বন্ধ করে দিয়েছে। তাহলে এখন দেখো স্টপটা এখানে কি ভার্ব, এই ড্রিঙ্কটা হচ্ছে কি অবজেক্ট, এর জন্য ভার্বেজ অবজেক্ট হিসাবে এটা কি হয়েছে, জিরান্ড হয়েছে। তাহলে আমরা দুটা বিষয় পেলাম, কি বাক্যের ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ড হয় এবং বাক্যের ভার্বের অবজেক্ট হিসাবে কি হয়, জিরান্ড হয়। তৃতীয় বিষয় দেখো পসেসিভ, আমরা সবাই জানি পসেসিভ ফর্ম কোনগুলোকে বলে, যেমন হয় মাই, তারপর হয় আওয়ার, তারপরে বলা হয় হিজ, তারপর হচ্ছে হার, আর হচ্ছে দেম, এগুলোকে কি বলা হয় পসেসিভ প্রোনাউন বলে। এগুলোর পরে কি হয় নাউন বসে, এই যে নাউন বসে এটা হচ্ছে কি নাউন যেটা সেটা হচ্ছে কি জিরান্ড। তাহলে এখানে দেখো মাই রাইটিং মেক্স এ ম্যান মোটিভেটেড, তাহলে আমার লেখা মানুষকে কি করে, অনুপ্রাণিত করেছিল। তাহলে মানুষকে কি করে, অনুপ্রাণিত করে। তাহলে এটা কিন্তু স্থির বিষয়, এটা কি বিষয়, স্থির বিষয়। তাহলে এটা মাইটা হচ্ছে কি এখানে পসেসিভ, তার জন্য এটা কি, এটা হলো জিরান্ড। দ্বিতীয় বিষয় দেখো হিজ ড্রাইভিং ইজ ভেরি রিস্কলি, তাহলে এখন দেখো এই হিজটা হচ্ছে কি পসেসিভ, পসেসিভের পরে কি হয় জিরান্ড হয়। তাহলে এই পসেসিভের পরে সবসময় কি হবে, জিরান্ড হবে। তাহলে এখানে ড্রাইভিংটা কি হচ্ছে জিরান্ড, এখানে রাইটিংটা কি হচ্ছে জিরান্ড। তারপরে দেখো প্রিপোজিশনের পরে কি হয়, জিরান্ড হয়, প্রিপোজিশন পরে কি হয়, জিরান্ড হয়। আমরা এর আগে শিখেছি যে কি প্রিপোজিশনের পরে সবসময় কি হবে, নাউন হবে। তাহলে দেখো যে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, এখানে বাইটা কি বলতো, বাইটা হচ্ছে কি প্রিপোজিশন, যার কারণে এই ওয়ার্কিংটা এখানে কি হয়েছে, জিরান্ড হয়েছে। তারপর দেখো দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, তাহলে অবৈধভাবে টাকা ইনকাম করা কোনো কৃতিত্ব নয়, এটা কিন্তু স্থির বিষয়, এটা কিন্তু চলন্ত বিষয় নয়। তাহলে এটা হচ্ছে কি দেখো ইনটা হচ্ছে কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে যখন থাকবে সেটা কি হবে সবসময় জিরান্ড হবে।
তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে তাহলে আমরা 4 জায়গাতে কি পেলাম, এই জিরান্ডের অবস্থান। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো ভার্বের পরে সবসময় কি বসবে, জিরান্ড বসবে। যেমন দেখো এনজয়, ডেনি, ডিফার, ডিসলাইক, ইনভলভ, কিপ, লাইক, এভাবে দেখো কিছু ওয়ার্ড লিখে রেখেছি, এগুলোর পরে সবসময় কি হবে, জিরান্ড বসবে। উদাহরণ দেখি, তাহলে দ্য উইন্ড হ্যাজ স্টপ ব্লোয়িং, তাহলে স্টপে কি আছে, এখানে স্টপ আছে। আমরা দেখবো স্টপ কোন জায়গাতে আছে, যাই হোক স্টপের এখানে কি হবে, স্টপ থাকলো কি হবে, সবসময় এখানে কি আমরা এটাকে জিরান বলবো। তাহলে বয়েজ এনজয় প্লেয়িং ফুটবল, তাহলে এনজয় আছে, কি আছে এখানে, এই যে এনজয় লিখেছি, এনজয়ের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে সেটা কি হবে, জিরান্ড হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কি রাখতে হবে, একটু মুখস্থ রাখতে হবে, তাহলে সহজে বুঝতে পারবা যে কি জিরানগুলো কোন কোন স্থানে বসে। তাহলে আমরা কি শিখলাম, এতক্ষণ জিরান্ড শিখলাম, এবার শিখবো কি পার্টিসিপল। তাহলে পার্টিসিপলটা কি কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। আমরা জানি নাউন এবং কি প্রোনাউনের কি করে, এই যে মডিফাইড করে, মডিফায়ার হয়, যে কি করবে তাকে মডিফাই করবে, তখন কি হবে, পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এই পার্টিসিপল ফর্মটা হচ্ছে কত প্রকার, 3 প্রকার। 1 নম্বর হলো কি প্রেজেন্ট পার্টিসিপল, 2 নম্বর হলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর 3 নম্বর হলো কি পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা, যেমন লিখতে পারি কি দিস ইজ ব্রোক, দেখো এটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, কি ফর্ম মানে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এটাকে আমরা কি বলবো, পাস্ট পার্টিসিপল ফর্ম। আর পারফেক্ট পার্টিসিপল ফর্ম কোনটা, যেটা হ্যাভিং হবে, কি হবে, হ্যাভিং দেওয়া হবে, যেমন হলো কি হ্যাভিং, তাহলে দেখো যে কি হ্যাভিং যেটা যুক্ত থাকবে সেটাকে আমরা কি বলবো, পারফেক্ট পার্টিসিপল। তাহলে সেটা কি বলবো আমরা, পারফেক্ট পার্টিসিপল ফর্ম। আর যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে সেটা বলবো কি পাস্ট পারফেক্ট। আর এটা হচ্ছে কি হ্যাভিং, হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল, আমি কি সকালে নাস্তা করে স্কুলে গিয়েছিলাম। এখন তাহলে আমরা 2টা প্রকার বুঝতে পারলাম। এবার দেখবো কি প্রেজেন্ট পার্টিসিপল কোন কোন স্থানে ইউজ হয়। তাহলে দেখো যে কি আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি হয়, পার্টিসিপল হয়। এটা খুবই খুবই মানে ইম্পর্টেন্ট, বিকজ এটা হলো কি পরীক্ষাতে এটা পড়ে বেশি বেশি, এটাতে নিয়ে আমরা কনফিউশনে পড়ি, এটা জিরান্ড হবে না পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি, তাহলে নাউনের আগে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে আর্টিকেলের কি, আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি হয় সবসময়, পার্টিসিপল ফর্ম হয়। তাহলে দেখো ব্রিং মি দ্য ফ্লোটিং ফ্লাওয়ার, তাহলে ভাসমান ফুলটি আমাকে এনে দাও। এখানে এর আগে একটা কথা বললাম যে জিরান্ড হচ্ছে কি স্থির, আর পার্টিসিপলটা হচ্ছে কি চলমান। তাহলে এখন কি ভাসমান ফুলটা মানে ভাসছে ফুলটা আমাকে কি করো, এনে দাও। তারপরে দেখো তাহলে এটা কি বলবো আমরা, ফ্লোটিংটাকে কি বলবো, পার্টিসিপল ফর্ম বলবো। তারপর দেখো এ সুইমিং স্ন্যাক বিট হিম, এ সুইমিং স্ন্যাক বিট হিম, তাহলে কি যেটা ভাব চলছে, যে সাপটি সাঁতার কাটছে হেলছে, ওই সাপটি কি করেছিল, তাকে কামড়িয়েছিল। তাহলে কি চলমান এটা না, সে হেলতে 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 কি করেছিল, তাকে কামড়িয়েছিল। তাহলে সেটা কি ফর্ম, তাহলে এটা, তাহলে আমরা কি বলবো এটাকে, সুইমিংটাকে সবসময় কি বলবো আমরা, পার্টিসিপল ফর্ম বলবো। তারপরে দেখো তাহলে আমরা বুঝতে পারলাম কি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে মানে আইএনজি যুক্ত, সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল ফর্ম বলবো। তারপরে দেখো অবজেক্টের পরে পোস্ট মডিফায়ার, পোস্ট বলতে কি পূর্বের ওয়ার্ডটাকে কি করবে, মডিফাই করবে, বিশেষিত করবে। তাহলে কি হবে, সেটা কি হবে, পার্টিসিপল ফর্ম হবে। যেমন দেখো আই স দ্য ম্যান ওয়াকিং, আমি হাঁটা মানুষটাকে দেখলাম, হাঁটতে থাকা মানুষটাকে দেখলাম। তাহলে মানুষ, যে মানুষটা কি করছে, হাঁটছে, তাহলে এটা কি চলমান। তাহলে এখানে কি অবজেক্টটা হচ্ছে দ্য ম্যান, এটা কি করছে, এই ওয়াকিং দ্বারা কি করছে, এটাকে মডিফাই করছে। তার কারণে এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। 2 নম্বর দ্য চাইল্ড ওয়েন্ট টু ইটস মাদার ড্যান্সিং, তাহলে শিশুটি বাচ্চাটি নাচতে নাচতে কার কাছে গেল, তার মার কাছে গেল। তাহলে নাচতে নাচতে, এটা তাহলে কি হবে, পার্টিসিপল ফর্ম হবে, কারণ এটা কি স্থির না, এটা কি, এটা চলমান। ইটস মাদার্স, এটা হচ্ছে কি ইটস মাদারটা হচ্ছে অবজেক্ট, যার কারণে অবজেক্টের কি এটাকে মাকে কি করছে, মাদারটাকে কি করছে, এটা এই ড্যান্সিং দ্বারা মডিফাই করছে, যার কারণে
অবজেক্ট মডিফাই না, এটা কি হলো পোস্ট মডিফাইয়ের জন্য কি এই ড্যান্সিংটাকে এটা হলো কি পার্টিসিপল ফর্ম। তৃতীয় নাম্বার দেখো ইনট্রানজিটিভ ভার্বের পরে কি হবে পার্টিসিপল ফর্ম হবে। ইনট্রানজিটিভ ভার্ব এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ইনট্রানজিটিভ ভার্ব কোনটা, যার অবজেক্ট থাকে না সেটাকে বলা হয় কি ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ আরেকটা বোঝায় যেটা কি অ্যাডভার্ব থাকে, কি থাকবে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে দেখো উই ওয়েন্ট দেয়ার রানিং অল দ্য ওয়ে, তাহলে আমরা কি করেছিলাম সমস্ত রাস্তা কি করেছিলাম দৌড়িয়ে গিয়েছিলাম। এ দেয়ারটা হচ্ছে কি বলতো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, যার কারণে এটা হচ্ছে কি ওয়েনটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভের ভার্বের পরে সবসময় কি হবে পার্টিসিপল ফর্ম হবে, একে আমরা কখনোই জিরান বলতে পারবো না। দ্বিতীয় বিষয় দেখো দ্য গার্ল এন্টার দ্য রুম স্মাইলিং, তাহলে হাসতে হাসতে মেয়েটি কি করলো রুমে প্রবেশ করলো। তাহলে এই যে হাসতে হাসতে নাচতে নাচতে এরকম যখনই আসবে তখন সেটা কি বলবো আমরা পার্টিসিপল ফর্ম বলবো। তাহলে কি হলো দেখো তাহলে দ্য রুম, তাহলে এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, যার করে এটা কি ইন্টারটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে সবসময় আমরা কি করব এটাকে পার্টিসিপল বলবো, কখনোই আমরা ভুল করেও জিরান বলবো না। তারপরে দেখো এটা একটু ব্যতিক্রম, আমরা এ দুটা বেশি পড়ে পরীক্ষাতে। এটা দেখো সাবজেক্ট হ্যাভ হ্যাজ অথবা কি হবে হ্যাড হবে, প্লাস নাউন যদি থাকে তাহলে ভার্বের সাথে যেটা আইএনজি থাকবে সেটাকে আমরা কি বলবো পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো আই আছে সাবজেক্ট, হ্যাভ আছে, তারপর কি আছে এ বয় হচ্ছে কি নাউন, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা আমরা খুব সহজেই বলতে পারি এটা কি পার্টিসিপল। তাহলে হলো কি আই হ্যাভ এ বয় কামিং ফ্রম ঢাকা, আমার কি বালকটি কোথায় আসছে ঢাকা থেকে আসছে, তাহলে এই যে চলমান আছে তার মানে এটা কি আমরা খুব সহজে বলতে পারি এটা কি পার্টিসিপল ফর্ম। দ্বিতীয় বিষয় হি হ্যাজ টু ফ্রেন্ডস রিডিং ইন ঢাকা ইউনিভার্সিটি, তার দুই বন্ধু বা কি করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, তাহলে এটা কি এটাও রানিং চলমান এটা, তাহলে এটা কি বলতে পারবো আমরা এটাকে পার্টিসিপল বলবো। তাহলে দেখো এর আগে যেটি আলোচনা করলাম পাঁচটা বিষয় জিরান্ডের, তাহলে ওই পাঁচটা জিরান্ডের যে জায়গাতে স্থানে বসে সেটা আমরা জিরান্ড, আর এখানে যে চারটা বিষয় দেখলাম এর যেগুলোতে বসবে নিয়মগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে পারবা। বেসিক পার্থক্যটা হলো কি যে জিরান্ডটা হলো স্থির বিষয় আর হলো পার্টিসিপলটা হচ্ছে চলমান বিষয়। তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।